কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের বিরুদ্ধে 2017 সালে রমনা থানায় একটি মামলা দায়ের হয় দুদুকে। সে মামলাটি ছিল, ওনারা বলতে চাচ্ছেন যে উনি আয় বহির্ভূত, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ওনার কাছে ছিল, কিন্তু উনি হিসাব দেননি, এই মর্মে একটি মামলা করেন। মূলত উনি তখন জেল হাজতে ছিলেন এবং ওখানে বসেই উনি এইটা রিটেন দাখিল করেন। তো আমরা মূলত এই মামলাটা আসলে মামলার জন্য মামলা নয়। উনি যেহেতু খুলনা 5 আসন ডুমুরিয়া এবং ফুলতলা নির্বাচিত সংসদ সদস্য জনগণের ভোটে, সে কারণেই স্বৈরাচারী সরকার ওনার বিরুদ্ধে পরিকল্পিতভাবে হয়রানি করার উদ্দেশ্যে এই মামলাটা করেন। দীর্ঘ তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা 3/9/2024 তারিখে এই মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিল করেন এবং তদন্ত প্রতিবেদনে উনি মন্তব্য করেন যে আসলে দীর্ঘ তদন্ত শেষে আমরা যেটা জানতে পেরেছি সেটা হলো জ্ঞাত আয় বহির্ভূত কোনো সম্পদ ওনার কাছে ছিল না। উনি যেটা হিসাব দিয়েছেন তার বাহিরেও 1,43,278 টাকা এইটা বেশি ছিল। তার মানে উনি জ্ঞাত আয় বহির্ভূত, অর্থাৎ ওনার কাছে আয় ছিল কিন্তু উনি হিসাব দেননি, এরকম কোনো ঘটনা ঘটেননি। আমরা আজকে বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালতে ওনার মামলার তারিখ ছিল, আমরা ওনার হাজিরে দিয়েছি। শুনানি শেষে বিজ্ঞ আদালত ওনাকে মামলার দায় থেকে অব্যাহতি দিয়েছেন। আমাদের পরিষ্কার কথা হলো, এই মামলাটি আসলে মামলার জন্য করা হয়নি। এই মামলাটি করা হয়েছে শুধুমাত্র উনি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এবং সাবেক জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য, ওনাকে পারিবারিকভাবে, সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই এই মামলাটা দায়ের করা হয়েছে। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে সকলকে ধন্যবাদ, দেশবাসীকে ধন্যবাদ। আমরা বলবো এ ধরনের কোনো মিথ্যা এবং বানোয়াট মামলা যেন বাংলাদেশে আর না হয়। ধন্যবাদ আপনাদের সবাই।